তুমি সব জীবের মধ্যে গিয়ে নাম মিলিয়ে দিয়ে আসো, কেহ যেন বঞ্চিত না হয়। অনিতাই, আমি তোর কাছে বলছি, বিনয় করি, কত কত কৃতপাপী আছে, ওরাও যেন বঞ্চিত না হয়। হরে নিবে জনতরে Bye.
গোপীজন যারা নিন্দা করবে, নিন্দুক এবং পাষণ্ডগণ সবাইকে তুমি হরির নাম বিলিয়ে দেবে, কেহ যেন বঞ্চিত না হয়। তোমার কাছে বিনয় করে বলছি, কেহ যেন বঞ্চিত না হয়। ও বাবা, এই কলির যুগে কিন্তু নিন্দুকের অভাব নেই। দেখবেন, আপনি যদি একটু মালা তিলক করেন, যদি কোনকে মালা ধারণ করেন, ললাটে যদি তিলক করেন, তাহলে বলবে দেখো ও কেমন সাধু হয়েছে। এই যে নিন্দা, এই নিন্দা করে কিন্তু আমাদের সনাতন ধর্মকে পিছিয়ে দিচ্ছে। আমরা যদি সবাই মালা করি, তিলক করি, তাহলে একজন আরেকজনকে নিন্দা করতে পারবো না। আর যদি কেহ নিন্দা করি, আমার মহাপ্রভু বলেছেন, যদি সে নিন্দা করি তাকে তুমি বোঝাতে হবে সে আমায় নিন্দা করেছি। আমি তাকে যদি রাগ দেখিয়ে দূরে চলে যাই, তাহলে তো তার কর্মে আর নাম প্রবেশ করবে না। যে আমায় নিন্দা করবে, আমি তাকে অভিশাপ দেব। কি অভিশাপ? আমি যেমন করে মালা তিলক করেছি, সেও যেন আমার মতো করে মালা তিলক করতে পারে। আমার মহাপ্রভু বলছেন, দিদাই কেউ যেন বঞ্চিত না হয়, তুমি সবার কাছে নাম পৌঁছে দিও। ও বাবা, আমরা এখানে যারা আছি, আমরা কি সবাই গুরু দীক্ষিত হয়েছি? দেখি কারা কারা গুরু দীক্ষিত হয়েছেন, হাত উপর দিকে তুলে। বা অনেকেই আমরা গুরু দীক্ষা নিয়েছি, কিন্তু দেখবেন লক্ষ্য করে, গুরু দীক্ষা নিয়েও কিন্তু অনেক মালা পড়তে চায় না। কেন মালা পড়তে চায় না? কলেজে, যদি কলেজের স্টুডেন্ট হয়, তাহলে ভাববে আমি যখন কলেজে যাব, আমার গলায় যদি মালা দেখে, তাহলে তো আমার বন্ধুরা আমার বাঁচাবে। কিন্তু এই মালা, এই করলে কি হয়? তুলসী দেবী হচ্ছেন আমার গোবিন্দের প্রিয়। গোবিন্দের প্রিয় জিনিসটা যদি আমার কাছে থাকে, তাহলে গোবিন্দ আমায় কি করবে? কৃপা করবে। গুরু দীক্ষা নিলাম, গুরুদেব যে বীজ মন্ত্র দিয়েছেন তা হৃদয়ে ধরে রাখলাম। শাস্ত্রে বলেছে কি? গুরু মন্ত্র হৃদয়ে, গুরু রূপ দেখা মাত্র পাপে হয়ে মতি, আর গুরু মন্ত্র হৃদয়ে বসতি তো আপনার নরকে বসতি। ও বাবা, কথাটা একটু খেয়াল করে দেখবেন। গুরু দেখা মাত্র কেন পাপে মতি হয়? গুরু দেখলে কি পাপ হয়? পাপ তো হওয়ার কথা নয়। কারণ গুরু হচ্ছেন আমাদের অন্ধকারী পথ আলো দেখানোর, আলো দেখানোর আমাদের অনাদিরাতি গোবিন্দের অংশ। কিন্তু গুরু দেখা মাত্র কেন পাপ হবে? গুরু দর্শনে পাপে হয়ে মতি, কেন মতি হবে? কারণ গুরুদেবকে দেখা মাত্র কি করতে হয় বাবা? দণ্ডায়মান হয়ে তার চরণে প্রণাম করতে হয়। কিন্তু অনেক সময় দেখবে, বাজারে গিয়েছেন, গুরুকে দেখেছেন। মায়েদের বেলায় বলছি, আমিও মেয়ে, আপনারাও মেয়ে, কথাটাই কিন্তু মনে করবেন না, রাগ করবেন না। আমার কথায় যদি ভুল হয়, তাহলে সন্তান মনে করে ক্ষমা সুযোগ দেখবেন। বিয়েতে গিয়েছি, অনেক শাড়ি গহনা লাগিয়েছি, গুরুদেবকে দেখে এবার প্রণাম করবো, আমার অঙ্গে যদি ধুলা লেগে যায়। সেই যে বাজারে পেয়েছেন, বাজারে যদি আপনি প্রণাম করতে যান, গুরুদেবকে আপনার প্রণাম করতে দেবে, বলবে বাবা রে, এটা তো বাজার, আমি তোর বাড়িতে একদিন যাবো, প্রণাম করতে হবে না। তখন কিন্তু আর আপনার পাপ হবে না, গুরু সেটা বোঝে নিয়েছে। কিন্তু আমি যদি বাজারের বেগটা হাতে নিয়ে গুরুকে দেখে ওদিক থেকে ওদিকে লুকিয়ে যাই, আমার প্রণাম করতে হবে গুরুদেবকে, তখনই আমার পাপে হবে মতি। তাই বলছে গুরু দর্শনে পাপে হয় মতি, আর গুরু মন্ত্র হৃদয়ে বসতি তো আপনার নরকে বসতি। কেন? গুরু তো আমায় মন্ত্র দিয়েছে। অনেকে জিজ্ঞেস করলে বলে, কখন মন্ত্র নিয়েছে? কি এই শরণার্থীর আগে, অনেক আগে মন্ত্র নিয়েছি, যখন শিশু ছিলাম, 8 বছরে হয়েছে, আমার মা বাবা মন্ত্র নিয়ে দিয়েছে। কিন্তু মন্ত্র নিয়েছি ঠিক, সেটাকে তো যাচাই করে দেখতে হবে
গুরুদেব যে আমার কর্ণে বীজ মন্ত্র দিয়েছেন, সেটা রূপা দিলেন না সোনা দিলেন, পিতল দিলেন না কাঁসা দিলেন, কি দিলেন? গুরু মন্ত্রটা শুধু নিয়েছি কিন্তু জপ করছি না। গুরু মন্ত্র গুরুদেব আমার কর্ণে বীজ মন্ত্র দিয়েছেন, আমি গুরু মন্ত্র নিয়েছি, সেটাকে হৃদয়ে বসতি করে রেখেছি। কিন্তু গুরুজি মন্ত্র দিচ্ছেন তা নিয়ে যাচাই বাছাই করছি না, তা অজপা জপ করছি না। গুরু যখন মন্ত্র দেন কর্ণমূলে তখন বলেন কি, ও বাবা এই মন্ত্র দিলাম, তুমি অজপা জপ করো। বেশি যদি আমরা জপ করতে নাও পারি, সকাল সন্ধ্যা দুবার করে আমাদের সন্ধ্যা করতে হবে, গুরু মন্ত্র জপ করতে হবে। তা যদি না করি, হৃদয়ে তাকে বসতি করে রাখি, তাহলে নরকে বসতি হবে না, কোথায় হবে? তাই গুরু হরি বল। তাই আমরা যারা গুরু দীক্ষিত হয়েছি, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, মালা তিলক করবেন, গুরুদেবের দেয়া বীজ মন্ত্রটা জপ করবেন প্রতিদিন। যদি সারাদিন সম্ভব না হয়, সকাল সন্ধ্যা দুবার যদি আমরা গুরু মন্ত্র জপ করি, তাহলে দেখবেন আমাদের হৃদয়ে ভক্তি প্রস্ফুটিত হবে, ভক্তি প্রস্ফুটিত হবে। আমাদের হৃদয়ে কে আছে বাবা? আমাদের হৃদয়ে আছে নরাদিরাদি গোবিন্দ। শুধু কি গোবিন্দই আছে? না, আরো একজন আছেন, তিনি কি? আরাধিনী শক্তি শ্রীমতী রাধারানী। এই হৃদয়ে আমার অনাদিরাদি গোবিন্দ আছেন, শ্রীমতী রাধারানীও আছেন। তো এই জাগতিক জগতে যখন স্বামী স্ত্রীর মিলন হয়, তখন একটি সন্তানের জন্ম নেয়। আর যখন গুরুদেব আমাদের বীজ মন্ত্র দেন, গুরুর বীজ মন্ত্র দেও কিন্তু দুটি সন্তানের জন্ম হয়। কেমন করে? আমার হৃদয়ে আছে গোবিন্দ এবং আমার শ্রীমতী রাধারানী। গুরুদেব যখন আমার কর্ণমূলে মন্ত্রটা দিচ্ছেন, সেই মন্ত্রটা কোথায় এসেছে? হৃদয়ে। কর্ণে মন্ত্র দিয়েছি হৃদয়ে। যখন আমার হৃদয়ে এসে প্রবেশ করেছে, গুরু মন্ত্রের দ্বারাই আমার গোবিন্দ আর শ্রীমতী রাধারানী নিষ্কাম প্রেমের মিলন হয়েছে। সেই নিষ্কাম প্রেমের মিলন থেকে জন্ম নিয়েছে দুটি সন্তান। সেই সন্তানকে ভক্তি, বিবেক এবং ভক্তি। যখন বিবেকের জন্ম নেবে, তখন বিবেক কিন্তু আপনার অনেক কাজে বাধা দেবে। যদি কোনো পাপ কাজ করতে যান, যদি কোনো খারাপ কাজ করতে যান, তখন কিন্তু বিবেক আপনার বাধা দেবে। দেবে না বাবা? দেখবেন অনেক ব্যক্তিকে মানুষ বলে আপনি খুব বিবেকবান। গুরুর মন্ত্রকে নিষ্ঠাম প্রেমী কার জন্ম হয়? বিবেক। যখন বিবেক জেগে উঠে, তখন জন্ম হয় ভক্তি। আর বিবেক আর ভক্তি যখন দুটি জন্ম হয়, তখনই আমার অনাদিরাদি গোবিন্দের কৃপা হয়। তাই বলছি, অনিতাই তুমি সবার কাছে হরিনাম পৌঁছে দেও। কৃতপাপী দুরাচার যারা আছি, কেহ যেন বঞ্চিত না হয়। তুমি সবার কাছে গিয়ে হাতে ধরে, তাকেও যদি না বুঝি, তুমি চরণ ধরে কৃষ্ণ নাম শোনায় এসো। এই কৃষ্ণ নাম দেবার জন্য আমার গৌর হরি এসেছে। গৌর হরিকে নিয়ে মায়েরা গান করেছেন। মা, গৌর হরিকে নিয়ে নদিয়ার মায়েরা গান করেছি। আমরা তো হচ্ছি মায়ের জাত। আমরা সবাই হাতে তালি দিয়ে আবারও একটি দামাই গান। আমি আর বেশি সময় নেব না, আমাদের সময় অতিক্রম হয়ে যাচ্ছে। তাই আমরা সবাই মিলে দামাল গান করবো, হাতে তালি বাজি।